পরিবেষ্টন করে দিবেন। ইতিম দুঃখের সঙ্গে, ইতিম দুঃখীর সঙ্গে আল্লাহ পাক আছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে নিয়ে যেদিন থেকে আমার বাড়িতে গেলাম, যে মরা খেজুর গাছ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়ির খেজুর গাছকে তিনি তাজা করে দিলেন। জমিনে বরকত পড়ে গেল, চতুর্দিকে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় সম্পদ তিনি বাড়ায়া দিলেন। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ পাকের হাবিব যা করেছেন তার জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমার ভাইয়েরা, নবীর ভালোবাসা মহব্বত থেকে মুসলমান দূরে থাকতে পারে না। আজকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের নামাজ নাই। যার নামাজ নাই তার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। Why do you demand yourself as a Muslim? You cannot perform Salat 5 times every day. How do you demand yourself as a Muslim? What kind of is Muslim? তুমি কোন ধরনের মুসলমান? নামাজ পড়ো না, তোমার ঈমান নাই। কথা বলেন না কেন? যার নামাজ নাই, কি নাই? ঈমান নাই। অনেক মূর্খ লোক কয়, হুজুর আপনার কাছে ঈমান আমার ভালো আছে। আসলে সত্য, থাকতেও পারে। কিন্তু ইসলামের দৃষ্টিতে যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। নবীকে ভালোবাসতে হলে নামাজ ছাড়া থাকা যাবে, নামাজ ছাড়া থাকা যাবে না। এই জুমার দিনে যারা প্রথম ব্যক্তি আজকে জুমায় প্রবেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যে সব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সব দান করে দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি যে ঢুকেছেন, আল্লাহ পাক তার আমলনামায় একটা গরু দান করার সব দিয়েছেন। তৃতীয় ব্যক্তি যে এসেছেন, তার আমলনামায় একটা বকরি দান করার সব দিয়েছেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে একটা উট আপনি দান করার মতো ক্ষমতা নাই, কিন্তু মসজিদে শুক্রবারে প্রথম দিনে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় তার সব দান করে দিবেন। এই জন্য আমরা শুক্রবারে পরে পরে আসবো, তাই না? নাকি আগে আসবো? আগে আসবো সব। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ পাক বলেছেন, when announcement come from your Lord, you have to run way of Allah। যখন তোমার প্রভুর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সব কাজ বাদ দাও। কে বলেছেন? যারুল বাইয়া, you have to leave all kinds of work, যত কাজ আছে সব বাদ দাও। যারুল বাইয়া, ব্যবসা বাণিজ্য, বিজনেস যা সব বাদ দাও। যদি তোমরা জানতে শুক্রবারের মর্যাদা, এই মানুষ শুক্রবারে ঢোকার জন্য লটারি করে, মারামারি করে মসজিদে ঢোকার চেষ্টা করত, কিন্তু মুসলমান আজকে বেমুখ হয়ে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে যত উদ্দেশ্য আছে, উৎকৃষ্ট আদর্শ, সমস্ত আদর্শের মেইনদণ্ড হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানতে হবে, দুনিয়ার অন্য কিছু মানা যাবে না। আমার রব, আমার আইনদাতা, আমার বিধানদাতা, সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ। কথা ঠিক কিনা? আর সংবিধান হচ্ছে মুসলমানের কোরআন। সংবিধান কি? কোরআন। কয় মুসলমান মোল্লারা খায়, মানুষের বাড়ি মাংনা মাংনা খায়, আর তো কোনো কাম নাই। কিছু লোক বলে, কথা ঠিক কিনা? আমরা রাগ করি না, কারণ আমরা তো একেবারে মাংনা কারো বাড়িতে খাই না, খাওয়ার আগে দোয়া করি। কথা ঠিক কিনা? একবারে কি মাংনা খাই? দোয়া করার যোগ্যতা না থাকলে আমাদের কি কেউ দাওয়াত দিতেন? আপনারা দিতেন? আপনারা না, অবশ্যই কিছু যোগ্যতা আছে দেখে আপনারা দাওয়াত দেন। আপনারা তো কোনো রিকশাওয়ালা দাওয়াত দেওয়া বাড়িতে নিয়ে যান না, একটু দোয়া করেন। কথা ঠিক কিনা? মুসলমানের সংবিধান হচ্ছে আল কোরআন। এই মোল্লারা গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইয়াজিদের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরোধটা ছিল এখানে। ইয়াজিদ বলেছে, হুসাইন তুমি মসজিদে খাইবা, থাকবা আর আল্লাহ আল্লাহ করবে, এটাই তোমার কাম। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জি না ইয়াজিদ, এটা আমার কাজ নয়। আমার নানা শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, আমার নানা গোটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। এইখান থেকে তিনি মদিনা রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? এ কথা বলেন না কেন?
কোরআন শরীফ দিয়ে। কয় মোল্লারা বলে কিছু পারে না। আরে বিশ্বের যত মুসলমান, ইহুদি, খ্রিস্টান, গোটা বিশ্ব এখন আফগানিস্তানের দিকে তাকায় আছে। আফগানেরা মার্সিডিজ লেভেলে গাড়ি বানাচ্ছে। সারা